কখনো কি এমন একটি দেশে যাওয়ার স্বপ্ন দেখেছেন যেখানে সাইকেলের সংখ্যা মানুষের থেকে বহুগুণ বেশি? খালের দুপাশের শহরগুলো যেন ভেসে থাকা রূপকথার রাজ্য, আর হাজার বছরের পুরনো উইন্ডমিল এখনো বাতাসে ঘুরছে। একদিকে বিশ্ববিখ্যাত টিউলিপ ক্ষেত, অন্যদিকে ইউরোপের ব্যস্ততম বন্দর। নেদারল্যান্ডস সত্যি এক বিস্ময়কর দেশ। আজ আমরা জানব নেদারল্যান্ডসের অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর বিষয়গুলো সম্পর্কে। বিস্তারিত অনুসন্ধান করব এর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দর্শনীয় স্থান এবং বিভিন্ন অজানা তথ্য। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। নেদারল্যান্ডস বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী এবং চমকপ্রদ দেশগুলোর মধ্যে অন্যতম। এটি টিউলিপের দেশ হিসেবে পরিচিত, যেখানে বছরে প্রায় 4 বিলিয়ন টিউলিপ উৎপাদিত হয়। আশ্চর্যের বিষয় হল, এখানে সাইকেলের সংখ্যা মানুষের চেয়ে বহুগুণ বেশি, প্রায় 22 মিলিয়ন। সমুদ্রপৃষ্ঠের নিচে থাকা দেশটির 1/3 ভূখণ্ড বিভিন্ন বাঁধ ও জল নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে রক্ষা করা হয়ে থাকে। নেদারল্যান্ডসের প্রাচীন উইন্ডমিলগুলো একসময় কৃষিকাজ ও জল নিষ্কাশনের জন্য ব্যবহৃত হতো, আর বর্তমানে প্রায় 1000 উইন্ডমিল এখনও টিকে আছে। এছাড়া নেদারল্যান্ডস তার বিশ্ববিখ্যাত চিজের জন্য বিখ্যাত, যেমন গাউডা এবং অ্যাডাম চিজ। ডাচরা ইংরেজি শেখায় এতটাই দক্ষ যে 90% বা তার বেশি মানুষ সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে। উন্নত জল নিয়ন্ত্রণ ব্যবস্থা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য নেদারল্যান্ডস বিশ্ব দরবারে পরিচিত। আমস্টারডাম শুধু নেদারল্যান্ডসের রাজধানী নয়, এটি ইউরোপের অন্যতম আকর্ষণীয় শহর। শহরটির কেন্দ্রস্থলে রয়েছে 100 কিলোমিটারের বেশি খাল, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতিপ্রাপ্ত। 1500টিরও বেশি ব্রিজের কারণে এটি উত্তরের ভেনিস নামে পরিচিত। শিল্পপ্রেমীদের জন্য আমস্টারডাম এক স্বর্গরাজ্য। এখানে রয়েছে বিখ্যাত রিজক্স মিউজিয়াম, যেখানে রিমব্রান্ড ও বেরমিয়ামের চিত্রকর্ম শোভা পায়। পাশাপাশি ভ্যান গঘ মিউজিয়াম বিখ্যাত চিত্রকরের শিল্পকর্ম প্রদর্শন করে। এই শহরের সাইকেলের সংখ্যা প্রায় 8,80,000, যা মোট গাড়ির সংখ্যার প্রায় 4 গুণ। তাই সাইকেল চালিয়ে শহর ঘোরা এখানে একটি সাধারণ দৃশ্য। এছাড়া শহরটির অনন্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বলুমেন মার্কেট, যা বিশ্বের একমাত্র ভাসমান ফুলের বাজার। এখানে 7000-এর বেশি ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যা শহরটিকে একটি জীবন্ত ঐতিহ্যের প্রতিচ্ছবি পরিণত করেছে। চ্যানজে স্কান্স আমস্টারডামের কাছাকাছি অবস্থিত চ্যানজে স্কান্স একটি মনোমুগ্ধকর ঐতিহাসিক গ্রাম, যা 1700 এবং 1800 শতকে নেদারল্যান্ডসকে জীবন্ত করে তুলেছে। এখানে সংরক্ষিত আছে বহু প্রাচীন উইন্ডমিল, যা একসময় মশলা পেশা, কাঠচেরা ও তেল উৎপাদনের কাজে ব্যবহৃত হতো। গ্রামটি মূলত একটি ওপেন এয়ার মিউজিয়াম, যেখানে পুরনো ডাচ বাড়িঘর, কাঠের তৈরি বাঁধ এবং ঐতিহ্যবাহী শিল্পকর্ম সংরক্ষিত আছে। সবচেয়ে আকর্ষণীয় অংশ হল কোলক ওয়ার্কশপ, যেখানে ডাচ কাঠের জুতা তৈরির প্রক্রিয়া সরাসরি দেখা যায়। এছাড়া এখানকার ঐতিহ্যবাহী চিজ ফার্মে গাউডা এবং অ্যাডাম চিজ তৈরির কৌশল শেখা যায় এবং বিভিন্ন স্বাদ গ্রহণের সুযোগ রয়েছে। আপনি চাইলে স্থানীয় বেকারিতে গিয়ে প্রাচীন ডাচ রুটি এবং পেট্রির স্বাদ নিতে পারেন। এর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, উইন্ডমিলের সারি এবং ঐতিহাসিক আবহ এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। কিউকেনহফ গার্ডেন নেদারল্যান্ডসের কিউকেনহফ গার্ডেন শুধু একটি বাগান নয়, এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে রঙিন ফুলের প্রদর্শনী। 79 একর জায়গা জুড়ে বিস্তৃত এই স্বর্গীয় উদ্যানে প্রতি বছর প্রায় 7 মিলিয়ন ফুলের চারা রোপণ করা হয়, যার মধ্যে টিউলিপ, ড্যাফোডিল, হায়াসিন্থ এবং আরও অনেক ধরনের ফুল রয়েছে। এই বাগানের ইতিহাস 15 শতকে শুরু হয়, যখন এটি একটি দুর্গের রান্নার উপকরণ যোগানোর জন্য ব্যবহৃত হতো। পরবর্তীতে এটি ইউরোপের অন্যতম প্রধান বাগান হিসেবে পরিণত হয় এবং প্রতি বসন্তে মাত্র 8 সপ্তাহের জন্য দর্শনার্থীদের জন্য খোলা থাকে। কিউকেনহফের প্রতিটি বছর একটি নির্দিষ্ট থিমের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়, যা বাগানের ভেতরের ফুলের নকশা ও প্রদর্শনীতে প্রতিফলিত হয়। এখানে শুধু ফুলই নয়, দৃষ্টিনন্দন জলাধার, কাঠের তৈরি সেতু এবং মনোমুগ্ধকর হাঁটার পথ দর্শনার্থীদের জন্য এক স্বপ্নীল অভিজ্ঞতা তৈরি করে।
কিন্ডারডাইক। নেদারল্যান্ডসের কিন্ডারডাইক শুধুমাত্র একটি সুন্দর গ্রাম নয়, এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জল ব্যবস্থাপনার উদাহরণ। 1997 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পাওয়া এই স্থানটি মূলত 1740 সালে নির্মিত 19টি ঐতিহাসিক উইন্ডমিলের জন্য বিখ্যাত, যা একসময় বন্যা প্রতিরোধ ও জল নিষ্কাশনের জন্য ব্যবহৃত হতো। নেদারল্যান্ডসের এক তৃতীয় অংশ ভূখণ্ড সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত হওয়ায় এই ধরনের উন্নত জল ব্যবস্থাপনা দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার উইন্ডমিল, ডাইক, পাম্পিং স্টেশন এবং খালসমূহ একসঙ্গে কাজ করে পানির স্তর নিয়ন্ত্রণ করে, যা আজও কার্যকর। দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে তথ্য কেন্দ্র, যেখানে ডাচদের পানি ব্যবস্থাপনার ইতিহাস শেখানো হয়। চাইলে নৌকা ভ্রমণের মাধ্যমে উইন্ডমিলের কাছাকাছি গিয়ে দেখতে পারেন কিভাবে এগুলো এখনো সচল রয়েছে। বিশেষ করে সূর্যাস্তের সময় এই স্থানটি অপূর্ব সুন্দর হয়ে ওঠে, যা ফটোগ্রাফারদের জন্য এক স্বর্গরাজ্য। দ্য হেগ। দ্য হেগ নেদারল্যান্ডসের প্রশাসনিক কেন্দ্র এবং আন্তর্জাতিক ন্যায় বিচারের শহর। যদিও আমস্টারডাম রাজধানী, তবুও নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেকজান্ডারের সরকারি বাসভবন, ডাচ পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্ট এই শহরেই অবস্থিত। বিশ্বজুড়ে দ্য হেগের সবচেয়ে বড় পরিচয় হল এটি আন্তর্জাতিক ন্যায় বিচারের কেন্দ্র। এখানে রয়েছে আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালত, যা শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহরের অন্যতম প্রধান আকর্ষণ হল পিস প্যালেস, যেখানে বিশ্ব শান্তি এবং কূটনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মরিটস হুইজ জাদুঘরে বেরমিয়ামের কালজয়ী চিত্রকর্ম, গার্ল উইথ অ্যাপার্ল ইয়ারিং সংরক্ষিত রয়েছে। যারা সমুদ্রপ্রেমী তাদের জন্য দ্য হেগের সেভেনিগেন সৈকত আদর্শ স্থান, যেখানে সার্ফিং, সমুদ্র স্নান ও স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে। দ্য হেগের এই সমন্বিত ঐতিহ্য, কূটনীতি এবং প্রাকৃতিক সৌন্দর্য একে অনন্য করে তুলেছে। ডেলফট। ডেলফট নেদারল্যান্ডসের অন্যতম ঐতিহাসিক শহর, যা তার বিখ্যাত নীল সাদা সিরামিক, ডেলফটওয়্যার এবং চিত্রশিল্পী ইউহানেস বেরমিয়ারের জন্য বিখ্যাত। 1700 শতক থেকে এখানে হাতে আঁকা সিরামিক তৈরি হয়, যা এখনও ডাচ সংস্কৃতির প্রতীক। শহরের কেন্দ্রস্থলে রয়েছে নতুন গির্জা, যেখানে নেদারল্যান্ডসের রাজপরিবারের সদস্যদের সমাধি রয়েছে। গির্জার টাওয়ার থেকে পুরো শহরের মনোরম দৃশ্য দেখা যায়। ডেলফটের পুরাতন গির্জা তার বাঁকা মিনারের জন্য পরিচিত, যা শহরের অন্যতম প্রতীক। ডেলফটকে ওলন্দাজ রেনেসাঁর শহর বলা হয়, কারণ এখানকার স্থাপত্য ও খালের পাশের ঐতিহ্যবাহী ভবনগুলো আজও সেকালের গৌরব বহন করে। এই শহরে রয়েছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেলফট, যা বিশ্ববিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান। ঐতিহ্য, শিল্প, শিক্ষা ও স্থাপত্যের অনন্য সংমিশ্রণ ডেলফটকে নেদারল্যান্ডসের অন্যতম আকর্ষণীয় শহরে পরিণত করেছে। রটেরডাম। রটেরডাম শুধু নেদারল্যান্ডসের নয়, এটি ইউরোপের সবচেয়ে ব্যস্ততম বন্দর শহর। শহরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এরপর এটি আধুনিক স্থাপত্যের এক বিস্ময়কর শহরে পরিণত হয়। রটেরডামের অন্যতম প্রতীক হল ইরাসমাস ব্রিজ, যা শহরের আধুনিকতার প্রতিচিত্র। এছাড়া কিউব হাউস এবং মার্কথালের অভিনব নকশা স্থাপত্য প্রেমীদের মুগ্ধ করে। বন্দর এলাকা ইউরোপোর্ট বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র, যা আন্তর্জাতিক শিপিং এবং লজিস্টিক হাব হিসেবে কাজ করে। শহরটি সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ। এখানে প্রতি বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, রটেরডাম এবং নর্থ সি জ্যাজ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যা বিশ্বজুড়ে সঙ্গীত ও চলচ্চিত্র প্রেমীদের আকর্ষণ করে। রটেরডামের এই আধুনিক অবকাঠামো, শিল্প, বন্দর এবং সাংস্কৃতিক বৈচিত্র্য একে নেদারল্যান্ডসের সবচেয়ে উদ্ভাবনী শহরে পরিণত করেছে। লাইডেন। লাইডেন নেদারল্যান্ডসের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় শহর, যেখানে 1575 সালে প্রতিষ্ঠিত লাইডেন বিশ্ববিদ্যালয় রয়েছে। এটি ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এখানে একসময় গবেষণা করেছিলেন। শহরটি বিখ্যাত চিত্রশিল্পী রেমব্রান্ডট ভ্যান রাইনের জন্মস্থান, যার স্মরণে এখানে বিভিন্ন জাদুঘর এবং আর্ট গ্যালারি তৈরি হয়েছে। রেক্স মিউজিয়াম ভ্যান ওউথহেদেনে মিশরীয় এবং গ্রিক রোমান সভ্যতার দুর্লভ নিদর্শন রয়েছে। লাইডেনের অন্যতম দর্শনীয় স্থান হোর্টাক্স বোটানিক। এটি ইউরোপের প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেন, যেখানে জাপানি চেরি ব্লমস থেকে শুরু করে বিভিন্ন বিরল উদ্ভিদের সংগ্রহ রয়েছে। শহরের খালের সৌন্দর্য ও পুরনো স্থাপত্য আজও মধ্যযুগের ইতিহাস বহন করে। লাইডেনের ঐতিহাসিক পিলগ্রিম ফাদার্স রুট আমেরিকার প্রথম অভিবাসীদের সাথে সম্পর্কিত, যা ইতিহাস প্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়।
উট্রেক্ট নেদারল্যান্ডসের অন্যতম প্রাচীন শহর, যার ইতিহাস রোমান আমল থেকে শুরু। শহরটির সবচেয়ে বিখ্যাত নিদর্শন ডম টাওয়ার। এটি 112 মিটার উচ্চতা নিয়ে নেদারল্যান্ডসের সবচেয়ে উঁচু গির্জার টাওয়ার, যা শহরের ঐতিহ্যের প্রতীক। উট্রেক্টের খাল ব্যবস্থা অন্য ডাচ শহরগুলি থেকে ভিন্ন, কারণ এখানে ওয়ারাফ ক্যাফে রয়েছে, যেখানে পানির নিচের স্তরে রেস্টুরেন্ট ও দোকান রয়েছে, যা শহরটির অনন্য বৈশিষ্ট্য। এটি নেদারল্যান্ডসের অন্যতম প্রধান শিক্ষা কেন্দ্র, যেখানে উট্রেক্ট বিশ্ববিদ্যালয় অবস্থিত, যা 1600 সালে প্রতিষ্ঠিত এবং ইউরোপের অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। উট্রেক্ট জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্রেও সমৃদ্ধ, যেমন স্পিলকুলক মিউজিয়াম, যেখানে স্বয়ংক্রিয় বাদ্যযন্ত্রের এক বিশাল সংগ্রহ রয়েছে। এই শহরের রোমান ঐতিহ্য, মধ্যযুগীয় স্থাপত্য ও আধুনিক শহরের পরিবেশ একে অসাধারণ করে তুলেছে। গিথর্ন এমন একটি গ্রাম যেখানে প্রধান বাহন নৌকা, কারণ এখানে কোনো গাড়ির রাস্তা নেই। একে বলা হয় উত্তরের ভেনিস, কারণ গোটা গ্রামটি খাল ও ছোট ছোট কাঠের সেতু দিয়ে সংযুক্ত। এই গ্রামে প্রায় 150টির বেশি কাঠের সেতু রয়েছে, যা ছবির মতো সুন্দর পরিবেশ তৈরি করে। এখানকার ঐতিহাসিক খড়ের ছাদের ঘরগুলো 1800 শতকের এবং এখনও সেগুলো সংরক্ষিত রয়েছে। গিথর্নের প্রধান আকর্ষণ হল হুইসপার বোট, যা এক ধরনের ইলেকট্রিক নৌকা, যা শব্দহীনভাবে চলে, ফলে এখানকার শান্ত পরিবেশ অটুট থাকে। গ্রামটি ডে ওইডিনের ন্যাশনাল পার্কের অংশ, যেখানে রয়েছে জলাভূমি, বিরল প্রজাতির পাখি ও বিস্তীর্ণ সবুজ ভূমি। গিথর্নের প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশ একে ইউরোপের অন্যতম সুন্দর পর্যটন গন্তব্যে পরিণত করেছে। গ্রোনিনজেন নেদারল্যান্ডসের উত্তরের সবচেয়ে বড় শহর, যা মূলত তরুণদের শহর হিসেবে পরিচিত। এখানে অবস্থিত গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয় 1614 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বিশ্বের অন্যতম পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোর একটি। শহরের অন্যতম আকর্ষণ মার্টিনি টাওয়ার, যা 97 মিটার উচ্চতার একটি ঐতিহাসিক গির্জার অংশ। এখানে উঠে গেলে পুরো শহরের মনোরম দৃশ্য দেখা যায়। গ্রোনিনজেন খাল এবং ঐতিহাসিক স্থাপত্য রোমাঞ্চকর এক পরিবেশ তৈরি করেছে। এখানে ইউরোসনিক নর্ডসেলাগ নামে ইউরোপের অন্যতম বৃহৎ সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়, যা নতুন প্রতিভাবানদের তুলে ধরে। শহরের অন্যতম দর্শনীয় স্থান গ্রোনিনজেন মিউজিয়াম, যেখানে আধুনিক ও ঐতিহ্যবাহী শিল্পকর্মের বিশাল সংগ্রহ রয়েছে। ব্যস্ত শহর হওয়া সত্ত্বেও এখানে রয়েছে বিস্তৃত সবুজ এলাকা, যা প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ স্থান।